এবার শুনেন, প্রথমত আমি আপনাকে প্রথমেই বলে দিচ্ছি, এই উম্মতের মধ্যে এমন একটা বাতিল ফিরকা নাই। যুদ্ধ করেছিলেন, ওই যুদ্ধের নাম ছিল হুনাইনের যুদ্ধ। ওই যুদ্ধে মুসলমানরা প্রচুর ধন সম্পত্তি লাভ করলেন। যুদ্ধের পরে বসে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সম্পদ বন্টন করছেন, মুসলমানদের মধ্য থেকে এক ব্যক্তি উঠে আসলো এবং বেয়াদবের মতো আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেল। প্রথমত মনে করবেন, দুনিয়ার সমস্ত মানুষের ইজ্জত একদিকে, আল্লাহর রাসূলের ইজ্জত আরেকদিকে। নো কম্প্রোমাইজ, এখানে কোনো কম্প্রোমাইজের সুযোগ নাই। আপনি আল্লাহর নবীর সামনে বুক চিতকে দাঁড়াতে পারবেন না। যখন দাঁড়াবেন এমনভাবে, সাহাবীরা বলেছেন যে আমরা এত যুগ আল্লাহর নবীকে দেখেছি, কিন্তু কেউ যদি আমাকে মৃত্যুর আগে জিজ্ঞেস করে আল্লাহর নবীর চেহারা মুবারক কেমন ছিল, এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ সাহস হয় নাই কখনো চোখ মুবারকের দিকে চুক্তু তাকাতে। আচ্ছা, এক বেয়াদব দাঁড়িয়ে গেল, তার নাম ছিল জুল খুয়াইসারা। সে তামিম বংশের এক ব্যক্তি, দক্ষিণ আরবের দিকে, পূর্ব আরবের দিকে তার বাড়ি। সে নামকা ওয়াস্তে মুসলমান ছিল, কাফির ছিল না। এবং সে আল্লাহর রাসূলকে নাম ধরে ডাক দিল, ইয়া মুহাম্মদ। এইটাও বেয়াদবি, আপনি আল্লাহর নবীকে সামনে বসে নাম ধরে ডাকতে পারবেন না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পুরো কুরআনুল কারীমে আমাদের নবীকে একবারও ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাকলে কোনো সমস্যাই নয়, নবী তো আল্লাহর বান্দা। ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিন্তু আল্লাহ আমাদেরকে প্রটোকল শিখিয়েছেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। একে অন্যকে যেভাবে ডাকাডাকি করো, আমার নবীকে এরকম ডাকাডাকি করা চলবে না। আল্লাহ কোরআন শরীফে প্রত্যেক নবীকে নাম ধরে সম্বোধন করেছেন। ইয়া আদামু, আল্লাহ বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, নাম ধরে ডাক দিয়েছেন, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাক্তার রুইয়া, হে ইব্রাহিম তোমার স্বপ্ন সত্য হয়েছে। ইয়া দাউদ, ইয়া জাকারিয়া, ইয়া মূসা, ইয়া ঈসা ইবনে মারইয়াম, বারবার আল্লাহ নাম ধরে ডেকেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার সময় আসলে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা, হে প্রিয় নবী আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ প্রটোকল শিখিয়েছে। ওই বেয়াদব বলেছে ইয়া মুহাম্মদ। কাহিনী বলছি না, ওই হাদিসটা সহিহ বুখারীর মধ্যে আছে। ইয়া মুহাম্মদ বলার পরে কি বলল? ইয়া মুহাম্মদ বলার পরে সে বলল, ইদিল ফা ইন্নাকা লাম তা'দিল, তুমি এতক্ষণ অন্যায় করছিলে, এখন তুমি ন্যায় করো। আউযুবিল্লাহ। নবীকে কেউ এরকম বলতে পারে? নবী বাদ দেন, নবী তো অনেক উপরের হিসাব। আল্লাহর রাসূলের একজন আদনা সাহাবীকেও কেউ এরকম বলতে পারবে? আল্লাহর রাসূল বললেন, ওয়াইলাক, আফসোস তোমার জন্য, মাই ইয়াদিল ইসলাম আদিল, যদি আমি ন্যায় না করি তাহলে দুনিয়ার মধ্যে আর কে ন্যায় করবে? এই কথা বলার পরে এই বেয়াদবের ক্ষমা চাওয়া উচিত ছিল, আল্লাহ নবী মাফ করে দিতেন, এরকম অনেককে দিয়েছেন। কিন্তু সে ক্ষমা চাওয়া তো দূরের কথা, অহংকার করে, বিরক্তি প্রকাশ করে, আল্লাহর রাসূলের দিকে পিঠ মুড়ে সে অহংকার করে এই জায়গা থেকে বেরিয়ে গেল।